পদ্মাবতী ত্রিধে ত্রিধে
সকল সাধুগুরু বৈষ্ণবে নমো জয় রূপ সনাতন ভক্ত রঘুনা শ্রীজি গোপাল ভক্ত রঘুনা সাই গোসাইয়ের আমি করে চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন না অভীষ্ট শুরু করছি আমি আমাদের দেবের প্রধান গণেশ ঠাকুরের বন্দনা। তার আগে আমাদের যে কর্মগুলো আমরা করে গেলাম সেটা গুরু প্রণামী বন্দনা। এখন গাইব গণেশ দেবের বন্দনা। প্রথমে দেবন্দি আমি দেব গজনা আর তারপরে বন্দিলাম আমি দেব সমনের মাথা ভগ্নি বাসকি আমার জনক কর্মণির পত্নী মা মনসা দেবী মঙ্গলে মঙ্গলে শিবে সর্বজ্ঞ সাধিতে আবাসরণে মুখে গড়ি নারায়ণী আর সর্বপুর ছাড় মাগো আজি রাতে করো আরি বসিতে শোনো দেব মা আজ ঘটের আর ঘট হতে সমস্তকের উপরে আমার বাস্তবকে সময় আমার এই চামরে ছাড়ো আসন ছাড়ো পাশের মা তুমি ছাড়ো সিংহাসন ছাড়ো মা তুমি ময়নার তুমি বলো ছাড়ো ছাড়ো মা গো আমি না আরে গাজন তনু গুরু হয়ে তোমার ওই দুই চরণে বাঁধিব আমি না ছাড়িব আরি বাজন পুরো হইয়া মা তোমার চরণে
আবার প্রেমানন্দে বদনে ভরে সবাই বলো হরি হরি। ও দেব হে বন্দে গণপতি দেব হে বন্দে গণপতি। গণেশ দেবের বন্দনা আমাদের একজন পরম ভক্ত 1 টাকা 10 টাকা দান করেছে। আর আমাদের পুরোহিত মশাই যিনি এই বাড়িতে আমাদের যে মা মনসার গান আমরা শ্রবণ করছি এবং আমরা যে পরিচালনা করছি, তিনি পূজারী ঠাকুর। তিনি 50 টাকা দান করেছেন, তার সঙ্গে করেছেন 16 আনা দক্ষিণা। ওনাকে দেওয়ার মতো কিছু নেই, মায়ের কাছে কামনা করব এবং ওনাদের আদি গোবিন্দের কাছে কামনা করব যে আশা নিয়ে দান করেছি যেন মনের আশা পূর্ণ হয়। এই 50 টাকা যেন 50 লক্ষ হয়ে দাঁড়ায় শেষের দিনে, অনায়াসে যেন গোবিন্দ ভবসিন্ধু পার করে নাই, এই কামনা করছি মায়ের চরণে। আরে গণেশের তো না কালে মুক্ত হস্তে করে গেল। বাবা কৃষ্ণা সরকার নাতিন যে আশা নিয়ে দান করেছেন যেন মা মনসার আশা পূর্ণ করে। কৃষ্ণ সরকার নাবালক সন্তান 20 টাকা করেছেন দান, তার সঙ্গে করেছেন 16 আনা দক্ষিণা, যেন সুস্থভাবে বড় হয়ে লেখাপড়া শিখে পিতা মাতার মস্তক উজ্জ্বল করতে পারে, এই কামনা করছি মায়ের চরণে। আবার কৃষ্ণ মায়ের নামটি ধরি আসরে প্রকাশ করি, মায়ের নামে করে গেল আর একই দন্তে গজানন আখি চলো জানাই দয়াময়। আবার একই দন্তে গজানন ব্রহ্মারূপে সনাতন, আখি চলো জানাই দয়াময়। কালে জীবাদানি দান করে সুখেতে রাখিবে গজন। এইদিকে একটা দাবা কিনা, এদিকে এক ভাই 50 টাকা দান করেছে আর বলেছে যে আশা নিয়ে দান করেছেন সেই আশা যেন পূর্ণ হয়, মা মনসা যেন সুখে রাখে, শান্তিতে রাখে, ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, কোনোদিন যেন সংসারে অমঙ্গল না হয়, রোগ জীবন থেকে যেন মুক্তি থাকে, ধনে জনে যেন বৃদ্ধি পায়, এই কামনা করছি মায়ের চরণে। তিনি নাম বলতে নিষেধ করেছেন গুপ্তদানী। যে আশা নিয়ে দান করেছেন যেন মা মনসা চতুর হস্তে আশীর্বাদ করেন। ধন্য ধন্য বলিহারি আসরে প্রকাশ করি, মায়ের নামে করে গেল দান। লক্ষ্মী আরো সরস্বতী মাতা যাধাই পার্বতী পিতা হন
ছিল ওটা সবাই মিলে। আমাকে দেওয়ার কথা ছিল না, কিন্তু পরে বুঝলো না ওকে একটা দেওয়া যাক, সবার দিয়েছে আর আমাকে দেয়নি, ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, 10-20 টাকা দান করেছেন, সকলকে 20 টাকা করে, তাই নাকি? আচ্ছা আচ্ছা, তোমারটা 10 টাকা মনে হয়, 20 টাকা, ঠিকই আছে। 10 টাকা হলে মনটা খারাপ হয়ে যেত। সত্যি গো, সবাইকে 20 টাকা করে দান করেছেন আমাদের নায়ক বাবু, ওনার ছেলে এবং ওনার ছেলের বউ। ওনাদের দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই। ঠাকুরের কাছে কামনা করবো যে আশা নিয়ে আমাদের 7 রাত্রি গান ওনাদের বাড়িতে আমরা পরিচালনা করছি, যেন তাদের মনের আশা পূর্ণ হয়, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় এবং সবাই যেন সুখে থাকে, রোগ জীবাণু থেকে যেন মুক্তি থাকে, এই কামনা করছে মায়ের চরণে। আরে শঙ্কর বাবুর নামটি ভালো, আসরে প্রকাশ হলো, মায়ের নামে করে গেল গান। আবার রাহুল বাবুর নামটি ধরি, আসরে প্রকাশ করি, মায়ের নামে করে গেল গান। আছে আরেকটা কথা, আমাদের নায়ক বাবু এখানে বর্তমান আছেন এবং ওনার ছেলেও আছেন। আমাদের জীবন হচ্ছে মাইক আর বাজনা পার্টি। আমাদের দান করেছেন খুব ভালো, কিন্তু প্রত্যেক বাজনা পার্টিকে আমাদের বসে আছে, ওদের মনে করে দুঃখ হয়েছে, দয়া করে মাইক ম্যানকে আর ওদেরকেও একটু করে দেবে, কেননা ওনাদের নিয়ে আমাদের চলাফেরা। ওরা যদি না বাজায় তাহলে গানও ভালো লাগবে না, শুনতেও খারাপ লাগবে। হ্যাঁ, ওনাদেরকেও দাও যেন ওদেরও মনটা শান্তিতে থাকে। আর ধন্য ধন্য বলি হারি, আসরে প্রকাশ করি, মায়ের নামে করে গেল গান। আসতে কি নাম মামনি? ও মা, সুস্মিতা সিংহ। 50 টাকা দান আমাদের যিনি এই দাদা ওনার মেয়েকে নিয়ে এসেছেন, 50 টাকা দান করেছেন, তার সঙ্গে 55 টাকা দক্ষিণা, যেন বড় হয় সুস্থভাবে, লেখাপড়া শিখে পিতামাতার বর্ষক উজ্জ্বল করে এবং নারী যেন ধন্য হয়, সংসার জীবন যেন সুখী হয়, এই কামনা করছি মায়ের চরণে। সুস্মিতা মায়ের নামে কি ভালো, আসলে প্রকাশ হলো, 50 টাকা করে গেল দান। আর ধন্য ধন্য বলি হারি, আসরে প্রকাশ করি, মায়ের নামে করে গেল দান। একই দন্তে গজানন, ব্রহ্মরূপে সনাতন, আকি জন জানান দয়াময়। সুমনা মাহাতো, হ্যাঁ আচ্ছা, তোমার মেয়ে, যাই হোক, সুমনা মাহাতোর বাবা ভাই আমার, ওনার মেয়ের নামে 20 টাকা দান করেছেন। ঠাকুরের কাছে কামনা করবো যে আশা নিয়ে দান করেছেন যেন মনের আশা পূর্ণ হয়, এই কামনা করছে মায়ের চরণে। সুমনা মায়ের নামে কি ভালো, আসলে প্রকাশ হলো, মুক্ত হতে করে গেল দান। তুমি জানি করো দয়া, সেই পায় গো পদ ছায়া, মুসিক বাহনে গজানো, গায়ক বন্দিয়া গায়, উঠো প্রভু গণরাই, তবু তো বলিতে না পারি। একই দন্তে গজানন, ব্রহ্মরূপে সনাতন, আকি জন জানান দয়াময়। একই দন্তে করো পুটে, প্রথম গণেশের ঘরে, তারপরে যত দেবগণ। আস্তে আস্তে কেন গো, ব্যাপার হচ্ছে, কিছু বলবে? ও মিউজিক পার্টিকে দিচ্ছে, বাবা গানের শেষে আমাকে আবার দিয়ে দেবো। হ্যাঁ সত্যি গো, আমাদের যে বাড়ির নায়ক বাবু সত্যি খুব ভালো। হ্যালো, তোমাকেও দিয়েছে? বাবা বাবা, এদিকে এক দাদা 120 টাকা দান, কিনা নাম বলো? নিমাই সাহা, আমাদের আসর মাঝারি 120 টাকা দান করেছেন। আসরের সর্বশ্রেষ্ঠ দানি, দেওয়ার মতো কিছু নেই। ঠাকুরের কাছে কামনা করব ব্যবসা বাণিজ্য উন্নতি হোক এবং সপরিবারের সুখে থাকুক, কোনোদিন অর্থের অভাব না হয়, এই কামনা করছে মায়ের চরণে। আর একটা বিশেষ ঘোষণা, আমাদের নায়ক বাবু মাননীয় শঙ্কর সাহা মহাশয় আমাদের মিউজিক স্টাফ এবং আমাদের মাইকম্যান যিনি, ওনাদেরকে 20 টাকা করে বকশিশ দিয়েছেন, যেন দাদার মন এত সুন্দর ভালো থাকে, সুস্থ থাকে,
এবং যে আশা নিয়ে দান করেছেন তার জন্য মনের আশা পূর্ণ হয়। আর ধন্য ধন্য বলিহারি আসরে প্রকাশ করি মায়ের নামে করে গেল না। দাদা 50 টাকা দান, কি নাম? বিনোদ গুপ্তা 50 টাকা দান করেছে মায়ের ভক্ত, যে আশা নিয়ে দান করেছে যেন মনের আশা পূর্ণ হয় এই কামনা করছে মায়ের চরণে। বিনোদী বাবুর নামটি ভালো আসরে প্রকাশ হলো মায়ের নামে করে গেল না। আবার গণেশের বন্দনা কালে যে বাগানি দান করে সুখে রাখিবে গজানো। আরে বন্দে দেব গণপতি মাতা যার হয় পারিপতি পিতা হল আসতে। আচ্ছা তাই নাকি? খেল জমে গেছে গো। একটা বড় মৌচাকে আমাদের নায়ক বাবু খোঁচা মেরেছে, তাহলে মৌচাক গুলো কি হবে? মৌচাকের যে মৌমাছি গুলো উড়ে উড়ে পালাবে। তাই আমাদের যিনি মালিক নিমাই সাহার নামে 110 টাকা জাপান করেছে। নিমাই বাবু বিয়ে হবে নাকি? যাই হোক তাড়াতাড়ি আসুন। 220 টাকা। কি নাম? মেনুকা মাহাতো। এদিকে 20 টাকা দান করেছেন নাবালক সন্তান। কোথায় আছেন নিমাই বাবু আসরে দেখা তোমার যাই বলি হারি। কোথায় আছো নিমাই বাবু আসরে করো দেখা আসরে এসে রাখো মান সম্মান। তুমি যারে করো দয়া সেই পায় গো পদ ছায়া মুসিক বাহনে গজানো। আসে কি গো নিমাই বাবু কোথায়? আসছে, আসবে। আজকে যতগুলো টাকা পয়সা এনেছে সম্পূর্ণ আজকে দেখা যাবে এখানে। উড়ি বাবা 310 আর 305 600 টাকা লাগবে শঙ্কর বাবু, নাহলে কিন্তু আপনি হেরে যাবেন। 610 টাকা নিয়ে আসেন। কোথায় আছো শঙ্কর বাবু আসরে বড় দেখা আসরে রাখো মান সম্মান। আরে শঙ্কর বাবু আমি আসরে প্রকাশ হলো আসতে। কি শঙ্কর বাবু হেরে গেল নাকি? কি হলো গো? কি গন্ডগোল শুনতে পাচ্ছি? গন্ডগোল মানে সেই গন্ডগোল তাই বুঝি? কিছুই গন্ডগোল নয়। খেলা শুরু হয়েছে। আমাদের নায়ক বাবু 110 টাকা চাপান করেছিল। আচ্ছা নিমাই বাবুর নামে। নিমাই বাবু দিয়েছেন কত? 305 টাকা। বাবা আমাদের নায়ক বাবুকে দিতে হবে 610 টাকা। 610 টাকা চলে আসছে। 400 দিলেন। আমি কিন্তু শঙ্কর বাবুর পক্ষে থাকলাম। না 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 না, ব্যাপারটা হচ্ছে কি শঙ্কর বাবু 600 টাকা দিয়েছে তো 200 টাকা পরে দিতে চাইলো আর কি। আচ্ছা তাহলে এখন নিমাই বাবুকে 1200 টাকা দিতে হবে। ঠিক আছে দেখা যাক তাহলে। নিমাই বাবু আপনি বসে আছেন, 1200 টাকা নিয়ে আসেন। ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি আসরে এসে রাখো মান সম্মান। দেখি এখন দেখো বোঝা যাবে কার কতটা শক্তি আর কার কতটা জোর আছে গো আছে। হ্যাঁ এই যে বিআই কেমন আছে? শক্তি নাই। শঙ্কর দা নাচ শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি 1200 টাকা নিয়ে আসেন, নাহলে মান সম্মান শেষ। নাহলে কিন্তু আমাদের ড্যান্সাররা বলছে শাঁকা চুড়ি পরিয়ে ঘরের মধ্যে বসায় রাখবে। কি পড়াবে? নাচ করাবো। ও শাঁকা চুড়ি পরিয়ে নাচ করাবে। কোথায় আছো নিমাই বাবু আসরে বড় দেখা আসরে এসে রাখো মান সম্মান। আরে ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি মামনতা রাখিবে কল্যাণ। আবার তুমি জানি করো দয়া সেটাই গো পদ ছায়া মুসিক বাহনে গজানো। আসে আমাদের নিমাই বাবু কম নাই গো। শুরু হয়ে গেছে খেলা, শুরু হয়ে গেছে। খেলা হবে খেলা হবে। 300 টাকা দিয়ে দাও শঙ্কর বাবু। ও শঙ্কর বাবু, জয় শ্রীরাম জয় শ্রীরাম। তাড়াতাড়ি আসেন এদিকে। কি ব্যাপার? আচ্ছা ডাকো ডাকো, গানের ছন্দ ডাকো। কোথায় আছো শঙ্কর বাবু আসরে করো দেখা আসরে এসে রাখো মান সম্মান।
নিমাই বাবু 1200 টাকা দিয়েছেন, তার সঙ্গে 5 টাকা দক্ষিণা করেছেন। বাবা ধন্যবাদ। তাহলে আমাদের যিনি মালিক শঙ্কর শাহ মহাশয়। শঙ্কর সাহা মহাশয়, উনাকে 2410 টাকা দিতে হবে। শঙ্কর বাবু আর ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি, আসরে সে রাখো মান সম্মান। আবার ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি, আরে 1200 টাকা করে গেল দান। আরে একই দন্দে গজানন ব্রহ্মারূপী সনাতন, বাকি চলো জানার দয়াময়। আসতে গো শঙ্কর বাবু লেজ গুটিয়ে আমাদের শঙ্কর বাবু লেজ গুটিয়ে দিবেই। কেন তাহলে দিল যে এভাবে যে হয়ে গেল, তাই নাকি? তাহলে শঙ্কর বাবু দেবে না? বলো হার স্বীকার করুক আমাদের আসরে এসে, তাহলে আপনারা বোঝাইব না ওর কাছে। ও শঙ্কর বাবু তাড়াতাড়ি আসো, হেরে গেল। ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি, আসমানে করে গেল দান। আবার গণেশের মতো না কালে দাতার নন্দন হেঁটাই এলে, মুক্ত হস্তে করে গেল দান। আস্তে ভয়ে ভয়ে দূরে দূরে থাকছেন, কথা বলছে না। তারপরে গেছে। আচ্ছা যাই হোক, আপনার বিয়ে কিন্তু 1200 টাকা দিয়েছে। আচ্ছা তাড়াতাড়ি দাও। আরে ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি, নামে করে যাবে না। আবার গণেশের বন্দনা কালে মা বোনেরা সবাই মিলে প্রেমানন্দে দিবে উলুর ধ্বনি দেব। গণপতি এদিকে আমার বৌদিমণি আসর মাঝারে 10 টাকা দান, তার সঙ্গে যুগল টাকা দক্ষিণা ঠাকুরের কাছে কামনা করব। তার জন্য মনের আশা পূর্ণ হয়ে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, সপরিবারে যেন সুখে থাকে এই কামনা করছি। ভাই কোথায় আছিস? বস আমাদের বস বস বস। এধারে বাবু মালিমারা থেকে আগত দীপক সরকার মহাশয় কি করেছে গো? একজন টাওয়ারের মিস্ত্রি ঠিকাদার, আচ্ছা তাই আজকে 500 টাকা দান করবে। 500? হ্যাঁ 500 টাকা পকেটেই নেই। আছে, কে বলছে না? আছে আছে, তাহলে নিব না? এই যে দিয়ে দিয়েছি 2400 টাকা। তাহলে খেলা সমাপ্ত করবো। যাই হোক এইভাবে সারা রাত কেটে কেন যাবে। এত ব্যস্ত হচ্ছেন? দাঁড়ান, আরো সময় আছে মালিক যাওয়ার। করতে আপনাদের দেখার কি আছে বলুন তো? আপনারা ফরফর করছেন কেন? বাড়ির মালিক যেখানে আছে নিচে স্বয়ং গান চালু করছি না তো কি, এটা গান হচ্ছে না? আচ্ছা মুসলিম কথা।